ראש השב"כ עם מפקדינו וחיילינו הגיבורים שעושים כאן עבודה נפלאה. গাজায় যে উদ্দেশ্য নিয়ে তাণ্ডব লীলা শুরু করেছিল দখলদার ইসরায়েল তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। সম্প্রতি গাজা জুড়ে যখন ভয়াবহ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে তখন তেল আবিব জুড়ে হামাসের হাত থেকে জিম্মিদের উদ্ধারের দাবিতে ইসরায়েলবাসীরা ব্যাপক বিক্ষোভ চালাচ্ছে। যুদ্ধবাজি নেতানিয়াহুর যুদ্ধ কৌশলে ত্যক্ত বিরক্ত ইসরায়েলবাসীরা তার পদত্যাগের দাবিতে সরব হয়ে উঠেছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের লক্ষ্যে নেতানিয়াহু এবার এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়ে বসেছেন। জানা গেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির জন্য $50 লাখ পুরস্কার ঘোষণা করেছেন নেতানিয়াহু। পাশাপাশি যারা বন্দী ইসরায়েলিদের মুক্ত করতে সহায়তা করবে তাদের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে বেরিয়ে আসার পথ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 19 নভেম্বর মঙ্গলবার সংক্ষিপ্ত গাজা সফরে যান বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানেই এই পুরস্কারের ঘোষণা দেন তিনি। খবরটি প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এ সময় নেতানিয়াহু বলেন, যুদ্ধ শেষ হয়ে গেলেও হামাস আর কখনো গাজা শাসন করবে না। ইসরায়েলি বাহিনী হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, যারা এই যুদ্ধবিধ্বস্ত উপত্যকা ছাড়তে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ আমাদের কাছে বন্দীদের এনে দেয় তাহলে সে নিজের এবং তার পরিবারের জন্য নিরাপদে এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় খুঁজে পাবেন। আমরা প্রত্যেক জিম্মির জন্য $50 লাখ দেব। তিনি বলেন, পছন্দ আপনাদের, কিন্তু ফলাফল একই হবে। আমরা তাদের সবাইকে ফিরিয়ে আনব। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, যেই আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে নিশ্চয়ই খুঁজে বের করব এবং শাস্তি দেব। মূলত রেকর্ড করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেছেন। জানা গেছে তার গাজা সফরের সময় এই ভিডিও রেকর্ড করা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানও গাজায় নেতানিয়াহুর সফর সঙ্গী হয়েছিলেন। ইসরায়েলের তথ্য মতে গাজায় হামাসের হাতে এখনো 101 জন বন্দী রয়েছে, যদিও তাদের মধ্যে প্রায় 1/3 এখন মারা গেছে বলে মনে করে তারা। ইসরায়েলে জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকদের অব্যাহত গণবিক্ষোভের মধ্যে এই পুরস্কারের ঘোষণা দিলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হন যাতে তাদের প্রিয়জনেরা মুক্তি পায়।